নির্ণায়কের লেকচারে সবাইকে স্বাগতম। চলো আমরা নির্ণায়ক নিয়ে কথা বলবো। তো নির্ণায়ক, প্রথমে আমার শিখবো নির্ণায়ক। নির্ণায়ক, ওকে, ইংরেজিতে এটাকে বলে ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট, ওকে। তো প্রথমে দেখো, তোমরা আমার সাথে সবাই লিখবে, লেখো বর্গ ম্যাট্রিক্সের মানকে, লেখো বর্গ ম্যাট্রিক্সের মানকে নির্ণায়ক বলে। তাহলে আমরা যেটা বললাম যে বর্গ ম্যাট্রিক্সের মানকে নির্ণায়ক বলে। এবার লিখবা নির্ণায়ককে ডিটারমিনেন্ট অফ এ, অবলিক দিয়ে লেখো বড় হাতের ডিটারমিনেন্ট অফ এ, অথবা আমি যদি বলি নির্ণায়ক অফ এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখলাম কি যে বর্গ ম্যাট্রিক্সের, দেখো এখানে কিন্তু অবশ্যই নির্ণায়ক কিন্তু হইতে গেলে তোমাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স নিতে হবে। তো বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। বর্গ ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। হ্যাঁ, তাহলে অবশ্যই নির্ণায়ক হতে গেলে ওইটা হতে হবে কি একটা বর্গ ম্যাট্রিক্স। দেন তার মানকে আমরা কি বলবো, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলে। নির্ণায়ককে ডিটারমিনেন্ট অফ এ বা নির্ণায়ক অফ এ দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা ওই ম্যাট্রিক্সটা যদি এ হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার ডিটারমিনেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডিটারমিনেন্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তো আসো একটা ছোট্ট এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এরকম একটা ম্যাট্রিক্স দেখো a ইকুয়াল টু 2 3 4 5। ধরো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, a ইকুয়াল টু 2 3 4 5। এখন আসো এ ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, সারি হলো দুইটা, কলাম হলো দুইটা, দ্যাটস ওয়াই এ একটা অবশ্যই কি বর্গ ম্যাট্রিক্স। এবার আসো এর নির্ণায়ক, দেখো নির্ণায়ক অফ এ, তাহলে নির্ণায়ক মানে হলো দুই পাশে দুটো দাগ দিয়ে দিবা। নরমালি কি দিবা, দুই পাশে দুটো দাগ। এবার দেখো সিরিয়ালি দুই পাশে দুটো দাগ দিলে 2 3 4 5। এবার দেখো এইটাকে আমরা বিস্তার করে দেব। বলো এটাকে কি করব, বিস্তার। তো বিস্তারের নিয়ম হলো যে তুমি খাতার এই বরাবর গুণ করবা আগে। তাহলে 2 গুণ 5 মানে কত, 2 গুণ 5 মানে 10, 5 দুগুণী 10, এটা ফর্মুলার মাইনাস। 3 গুণ 4 3, আর 4 গুণ করবা তাহলে 12। দেন তুমি এখানে পাচ্ছ হচ্ছে 10 মাইনাস 12 মানে হচ্ছে -2। এখন দেখো তুমি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত পেলে, -2 পেলে। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে এইটা। তাহলে আমরা ডেফিনেশনে কিন্তু ওই কথাটাই আমরা বলছি যে বর্গ ম্যাট্রিক্সের মানকে নির্ণায়ক বলে, নির্ণায়ককে আমরা ডিটারমিনেন্ট অফ এ। এখন কথা হলো যে তুমি যদি আমি যেমন দুই পাশে দুটো দাগ দ্বারা আমরা প্রকাশ করতে, তুমি চাইলে এটাকে এভাবেও প্রকাশ করতে পারো। দেখো এইভাবে তুমি যদি বলো এ একটা ম্যাট্রিক্স, একে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা প্রকাশ করে। কেউ যদি চাই যে না ডিটারমিনেন্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অথবা তুমি যদি চাও যে না আমি দুই পাশে দুটো দাগ এইটা দ্বারা প্রকাশ করব, তাহলে যে কোনো একটা লিখবা, হয় এইটা লিখবা, নয়তো এইটা, নয়তো এইটা, তিনটাই লেখা যাবে না। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা কত পেলাম, -4 পেলাম। এটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্সের মানকে নির্ণায়ক বলে। এখন আসো আমরা একটা, এটা তো ছিল 2/2 আকারের ম্যাট্রিক্সের, বলো কত আকারের, 2/2 আকারের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এখন আমরা দেখব 3/3 আকারের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। তো ধরো আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল নিলাম। ধরো এ একটা ম্যাট্রিক্স আমরা চুজ করলাম 1 1 1 2 0 5 3 1 1, ওকে। দেন আমরা এই নির্ণায়কটার বা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত। তাহলে আগের মতো দেখো দুই পাশে দুটো দাগ দেবা, সিম্পল। এ একটা ম্যাট্রিক্স এবং এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। দেন আমরা নির্ণায়ক অফ এ। এবার দেখো দুই পাশে সিম্পল দুটো দাগ দিয়ে দাও, সিরিয়ালি লিখবা। দেখো 1 1 1 2 0 5 3 1 1, দেন আমরা লিখলাম। এবার তাকাও, বলো দেখো আগেরটা কিন্তু তোমার কোনো ঝামেলা ছিল না, নর্মালি তুমি কোনাকুনি গুণ করে দিছিলে। 2 গুণ 5 10 লিখলাম, -3 গুণ 4 মানে কত, -12, দেন এটা হয়ে গেছে। কিন্তু এইবার তাকাও,
দেখো তুমি যখন এইটা করতে যাবা তোমাকে কিন্তু একটা কনভেনশন ফলো করবা। কোন কনভেনশন সেটা আমি একটু বলে দিই তোমাকে। এই চিহ্নের একটা ব্যাপার আমি এখানে দেখাচ্ছি। দেখো চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ একটা প্লাসকে ফিক্সড রেখে, একটা প্লাসকে ফিক্সড রেখে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ দুটো চিহ্ন পাশাপাশি বসবে না। দেখো প্লাস মাইনাস কোনাকুনি না, হ্যাঁ পাশাপাশি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। অবশ্যই এই কনভেনশনটা ফলো করবা। তো আসো এই চিহ্নের ব্যাপারটা এটা কেন আসে, আমরা অনুরাশি এবং সহগুণক নিয়ে যখন আলোচনা করছি তখন তোমরা এগুলো দেখছো। তো আসো এই চিহ্নটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে বলো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন একটু তাকাও, ধরো আমরা এখন যে ক্যালকুলেশনটা করব এটাকে বলে বিস্তার করে দেয়া। হ্যাঁ, তো নির্ণায়কের মোট তুমি 7টা বৈশিষ্ট্য পাবা নির্ণায়কের। হ্যাঁ 7টা বৈশিষ্ট্য পাবা, যে বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা নির্ণায়কের যত অঙ্ক পাবা তুমি সব সলভ করতে পারবা। তো আমরা ধীরে ধীরে যখন অঙ্কগুলো প্রবলেম সলভ করব দেখবা যে তোমাকে আলটিমেটলি সবগুলো নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো শেখাই নিয়ে দেন তারপরে আমরা নির্ণায়কের প্রবলেমগুলো সলভ করতেছি। তো এখন আসো আমরা এই নির্ণায়কটার বিস্তার করে দেব। তো বিস্তার করার জন্য দেখো নির্ণায়কের একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর তুমি আলটিমেটলি নির্ণায়ককে কি করতে পারো, বিস্তার করতে পারো। তো নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। তো আমরা এই বিস্তারটা করার জন্য প্রথম সারি বরাবর বিস্তার করব। দেখো ফার্স্ট সারি, তাহলে প্রথম সারিতে বলো কত আছে, +1 আছে, একটা ফাঁকা ব্র্যাকেট, এই যে -1 একটা ফাঁকা ব্র্যাকেট দিলাম, +1 রেখে আর একটা ফাঁকা ব্র্যাকেট দিলাম। এবার দেখো তাকাও, তাহলে আমরা কিন্তু এই যে +1 -1 +1 এগুলো রাখছি। এবার তাকাও বলো, যখন আমরা +1 রাখবো তখন ওর সারি বাদ ওর কলাম বাদ। লক্ষ্য করো +1 রেখে ওর সারি বাদ ওর কলাম বাদ, তাহলে বাকি এই চারটে পড়ে রইলো না। তাহলে 0 গুণ 1, বলো 0 গুণ 1 মানে কত, 0। এটা ফর্মুলার মাইনাস, এই জায়গা কিন্তু ফর্মুলার মাইনাস, এটা অটোমেটিক্যালি মাইনাস আসতেছে। এবার বলো 5 গুণ 1 তার মানে 5 অক্ষে কত, 5। আর যখন তুমি এই গুণটা করবা তখন এই উপরের চিহ্নগুলো আর কাউন্ট করবা না। বলো কি করবা না, উপরের চিহ্নগুলো আর কাউন্ট করবা না, শুধু যে সারি বরাবর তুমি বিস্তার করে দিবা সেই সারির চিহ্নগুলো শুধু কাউন্ট করবা। এখন দেখো এই চিহ্নগুলোর আর কোনো প্রয়োজন নেই, এই চিহ্নগুলো তোমার কোনো কাউন্টের বিষয় না বা এই চিহ্নগুলোর কোনো দরকারই নাই। এখন দেখো তাকাও, তাহলে বলো আমি যখন +1 রাখছি ওর সারি বাদ কলাম বাদ, দেন 0 গুণ 1 মানে হচ্ছে 0, ফর্মুলার মাইনাস 1, 5 গুণ 1 মানে হচ্ছে 5। এবার আসো -1 যখন রাখছি, -1 যখন রাখবো তখন ওর সারি বাদ ওর কলাম বাদ, তাহলে ওর সারি বাদ ওর কলাম বাদ, তাহলে এ এ এ এ এই চারটে রইল। 2 গুণ 1, 2 গুণ 1 মানে 2 মাইনাস দেন 5 গুণ 3 তার মানে কত, 15। ওকে, এবার আসো যখন আমরা +1 রাখবো ওর সারি বাদ ওর কলাম বাদ, দেখো +1 এর সারি কোনটা, উপরেরটা, আর কলাম কোনটা, এটা ওর কলাম। তাহলে 2 গুণ 1 মানে কত, 2, ফর্মুলার মাইনাস 0 গুণ 3 মানে কত, 0। এবার লক্ষ্য করো, দেখো তুমি এই ক্যালকুলেশনটা আমরা সবাই পারি, এখান থেকে যদি যোগ বিয়োগ করো -5 পাবা, দেন -1 এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আলটিমেটলি যা পাবা তা হচ্ছে -15, তার মানে সামনে একটা মাইনাস, +13 পাবা, দেন এখান থেকে পাবা হচ্ছে +2 পাওয়া। এখন দেখো তুমি যদি যোগ বিয়োগ করো আলটিমেটলি এখানে 15, তাহলে +10 পেয়ে যাচ্ছ। তাহলে এটা হলো আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক অফ এর মান কত পাইলে, 10 পাইলে, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান। তাহলে আমরা কিন্তু সেই জন্যই বলতেছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের মানকে অবশ্যই নির্ণায়ক হতে গেলে তোমরা যখন নির্ণায়ক নিয়ে কাজ করবা তোমাদের এই একাডেমিক লেভেলে দেখবা আলটিমেটলি যত নির্ণায়ক পাচ্ছ সমস্ত নির্ণায়কগুলো আলটিমেটলি বর্গাকার, অর্থাৎ যার সারি যে কয়টা এবং কলামও সেই কয়টা। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স ছিল, তার নির্ণায়কের মান আমরা নির্ণায়ককে দুই পাশে দুটো মডুলাস টাইপের একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এবং এটার মান হচ্ছে কত, 10, এবং এটাই ছিল নির্ণায়কের। তো নির্ণায়কের এই পর্যায়ে আমরা একটা প্রবলেম সলভ করব। তো আসো প্রবলেমটা আমরা দেখি। ওকে, নির্ণায়কের আমরা এই পর্যায়ে একটা প্রবলেম সলভ করব। এটা নির্ণায়কের আমরা প্রবলেমটা হচ্ছে তোমাকে দেখো বলছে যে এত নির্ণায়কটির মান নির্ণয় করো। তাহলে আসো আমরা এটার সমাধানে যাই। সমাধানটা হচ্ছে
প্রথম আমরা যে কাজটা করব যে এটা লিখে ফেলবো, দেন আমরা এটা এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই, এক্স এক্স প্লাস জেড, দেন হচ্ছে জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড। এবার লক্ষ্য করো, দেখো আমরা একটু আগে বলছিলাম সাইনিং এর ব্যাপারটা। সাইনিং হচ্ছে তোমাকে জাস্ট আমরা প্রথম সারিকে টার্গেট করব এই পর্যায়ে, যেহেতু এটা নির্ণায়কের বিগিনিং ক্লাস, তো আমরা প্লাস মাইনাস প্লাস আমরা আস্তে ধীরে সব ডিটেলস শিখবো, বাট আমরা প্রথম সারিকে টার্গেট করলাম যে ঠিক আছে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব। এই যে ক্যালকুলেশনটা করব এটাকে বিস্তার বলে। তো এটা পরবর্তীতে আমরা আরো শিখবো। নির্ণায়কের মোট 7টা বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যগুলো আমরা ধীরে ধীরে এগুলো শিখবো। দেখো ধরো আমরা প্লাস, এই যে প্লাস এক্স প্লাস ওয়াই যখন রাখলাম, এটা একটা ফাঁকা ব্র্যাকেট, ওকে। দেন তুমি মাইনাস এক্স রাখো, এটা একটা ফাঁকা ব্র্যাকেট। আচ্ছা, প্লাস ওয়াই যখন রাখবো দেন এটা একটা ফাঁকা ব্র্যাকেট। এবার তাকাও, এসো এই ফাঁকা ব্র্যাকেটগুলো আমরা ফিল আপ করবো। তাহলে বলো এইটা যখন রাখছি ওর সারিবাদ কলামবাদ, বলো এইটা ইন্টু এইটা গুণ হবে। তো এখানে যদি আমরা গুণটা করি, বলো এইটা গুণ হবে। তাহলে বলো গুণের নিয়ম হচ্ছে কি, যে আমরা এইটা এক্স প্লাস জেড ইন্টু হবে হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা ফর্মুলার মাইনাস, এইটা ইন্টু এইটা, দেন তুমি ফর্মুলার মাইনাস লিখবা। এবার বলো জেড ইন্টু জেড মানে কত, জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো মাইনাস এক্স যখন রাখছিলাম, মাইনাস এক্স রেখে একটা ফাঁকা ব্র্যাকেট দিয়েছিলাম আমরা, মাইনাস এক্স রেখে একটা কি দিয়েছিলাম, ফাঁকা ব্র্যাকেট। এবার দেখো মাইনাস এক্স যখন রাখবা ওর সারিবাদ ওর কলাম বাদ, তাহলে মাইনাস এক্স এর রেসপেক্টে ওর সারি ওর কলাম বাদ দিলে বলো এ এ এ এ থাকতেছে, তাহলে এক্স ইন্টু হবে এইটা, এক্স ইন্টু হবে ওয়াই প্লাস জেড, দেন এটা ফর্মুলার মাইনাস। আবার বলো জেড ইন্টু ওয়াই, মাঝখানে কলামটা বাদ হয়ে রয়েছে, তাহলে জেড ইন্টু কত বলো ওয়াই, তাহলে জেড ওয়াই মানে ওয়াই জেড, আলটিমেটলি কত ওয়াই জেড। দেন তারপরে বলো কত প্লাস ওয়াই যখন রাখবো, প্লাস ওয়াই যখন রাখবো তখন তোমার ওর সারিবাদ ওর কলাম বাদ, বলো এক্স ইন্টু জেড মানে কত এক্স জেড ফর্মুলার মাইনাস, দেন ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, মানে এইভাবে কোনাকুনি গুণ করবা। আচ্ছা মনে রাখতে হবে, তোমাকে কিন্তু বারবার করে বলতেছি, রিমাইন্ড দিচ্ছি যে তোমার খাতার আগে এই বরাবর গুণ হবে। কোন বরাবর বলো, এই যে উপর থেকে নিচ বরাবর। দেখো আমরা আগে এইটা যখন রাখছিলাম সারিবাদ কলাম বাদ, আগে এইটা গুণ করছিলাম মাইনাস, দেন এটা যখন এটা রাখছিলাম ওর সারিবাদ কলাম বাদ, তুমি এইটার এইটা আগে, তার মানে আগে গুণ হচ্ছে কিন্তু এই যে এইভাবে, দেন এইভাবে। এবার আসো যখন আমরা প্লাস ওয়াই রাখছিলাম ওর সারিবাদ ওর কলাম বাদ, তাহলে এক্স ইন্টু জেড ওই যে এক্স জেড মাইনাস ওই যে ফর্মুলার মাইনাস ওয়াই ইন্টু মানে এইটা ইন্টু এটা, মানে আলটিমেটলি ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো ওয়াই ইন্টু কত এক্স প্লাস জেড। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করলে, সিম্পল ক্যালকুলেশন করলে তোমার মানটা চলে আসবে। তো এখন প্লাস এক্স তো দেওয়া লাগে না। এবার আসো আমরা এক্স প্লাস ওয়াইকে রাখলাম, দেন এটা গুণ করব একদম রিগোরিয়াসলি, তুমি এক চাপা গুণ করবা। দেখো এক্স দিয়ে যদি দুটোকেই গুণ করি, তাহলে এক্স দিয়ে যদি দুটোকেই গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড, ওকে। দেন আমরা এখানে লিখবো ওয়াই জেড, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে জেড স্কোয়ার, পাশে একটা মাইনাস জেড স্কোয়ার রইলো, ওকে। মাইনাস এক্স ইন্টু বলো এখানে যদি গুণ করো তাহলে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড। আচ্ছা প্লাস ওয়াই থাকলো, এখানে যদি আমরা এক্স জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার লক্ষ্য করো এইটা কাটে গেল। এবার আমি এক্স দিয়ে প্রত্যেক এক চাপা গুণ করো, এক্স দিয়ে যদি তিনটাকেই গুণ করি তাহলে এক্স ইন্টু এটা কত হবে এক্স স্কোয়ার ওয়াই, দেন এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার জেড, দেন এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড। এবার আসো ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে কত হবে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে হবে এক্স ওয়াই জেড, তারপরে দেন ওয়াই দিয়ে যদি লাস্টেরটাকে গুণ করি ওয়াই স্কোয়ার জেড, ওকে। তাহলে আমরা এক্স দিয়ে তিনটাকেই গুণ করে লিখলাম, ওয়াই দিয়ে তিনটাকেই গুণ করে এখানে লিখলাম। এবার দেখো আসো এটাকে গুণ করলে মাইনাস, বলো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস হয়ে যাবে এক্স ওয়াই জেড, ওকে। দেন দেখো এখানে আমরা যদি গুণ করি তাহলে প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড, ওকে। মাইনাস হচ্ছে কত, এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার অ্যান্ড হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, ওকে। আমরা নর্মাল গুণ করলাম। এবার তুমি দেখো গুণ টুন করে দেখো আলটিমেটলি এখান থেকে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে। আচ্ছা তারপরে এক্স স্কোয়ার জেড এর সাথে এক্স স্কোয়ার জেড কেটে যাচ্ছে, দেন এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার কাটা, অ্যান্ড ওয়াই স্কোয়ার জেড এর সাথে ওয়াই স্কোয়ার জেড কাটা।
তাহলে আমাদের থাকে দেখো এক্স ওয়াই জেড থাকে, এখানে একটা এক্স ওয়াই জেড, 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 এবং প্রত্যেকের আগে প্লাস। তাহলে 4xyz, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে দেখো নির্ণায়কের যখন তুমি গুণটা করবা তখন তোমাকে মনে রাখতে হবে যে এই চিহ্নের ব্যাপারটা তোমাকে একটু সবসময় মনে রাখবা, যে এই চিহ্ন দেখো এটা প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, এখানে কিন্তু প্লাস দিয়েও করা যায়, জানো তোমরা ফিজিক্সে যারা আসছো তারা অনেক সময় এটা সবগুলোই প্লাস দিয়ে করা যায়। তো প্লাস দিয়ে যখন গুণ, যদি এটা সব প্লাস নাও তাহলে আগে গুণ করতে হয় কোনটা, আগে গুণ করতে হবে এইটার সাথে এইটা, এইটা আগে গুণ করতে হবে, আর দেন এইটার সাথে এইটা। কিন্তু আমরা মোটামুটি এই কনভেনশন ফলো করব না, আমরা গতানুগতিক যে নিয়মগুলো আছে বইতে সেগুলো মেনে আমরা করব, প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ তুমি এই কনভেনশন যদি ফলো করো তাহলে এটা যখন রাখবা ওর সারিবাদ কলামবাদ, দেন এইটা আগে গুণ হবে মাইনাস এইটা, এটা যখন রাখবা ওর সারিবাদ কলামবাদ, এটার সাথে এটা গুণ করবা আগে, আর এটার সাথে এটা গুণ করবা, দেন যখন এইটা রাখবা ওর সারিবাদ কলামবাদ, দেন এইটা আর এইটা গুণ করবা। আচ্ছা, আরেকটা জিনিস, যখন তুমি এই চারটের মধ্যে গুণ করতেছো, ধরো এটা গুণ করতেছো 5 দুগুণে 10, দেন এটা ফর্মুলার মাইনাস 3 × 4 মানে কত 12। তাহলে এই হচ্ছে তোমার নির্ণায়ক। তাহলে নির্ণায়কের আমরা এই পর্যায়ে একটা প্রবলেম দেখলাম, দেখি পরবর্তীতে কি প্রবলেম সলভ করি। ওকে।